রায়গঞ্জে শুরু হলো 91তম কুলদাকান্ত চ্যাম্পিয়নশিপ এবং তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ ফুটবল টুর্নামেন্ট 2024। রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে মঙ্গলবার টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে পতাকা উত্তোলন করে এই টুর্নামেন্টের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক কিংসুক মাইতি, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার, সাধারণ সম্পাদক অলিপ মিত্র, অতনুবন্ধু লাহিড়ী, সাধন বর্মন, প্রদীপ কল্যাণী, অরিজিৎ ঘোষ, আদিত্য নারায়ণ দাস সহ অনেকেই। এদিনে ময়দানে নিয়ম মেনে প্রধান জ্যোতি প্রজ্বলন করে আদিত্য নারায়ণ দাস। এদিনের উদ্বোধনী পর্বে প্রধান আকর্ষণ ছিল জাগলিং প্রদর্শনী। মহিলা জাগলার বিপাশা বৈষ্ণব এদিন জাগলিং প্রদর্শন করেন দক্ষতার সঙ্গে। রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ বলেন, উদ্বোধনী পর্বে জেলার বিভিন্ন ভেটারান্স খেলোয়াড়দের সাথে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বুধবার থেকে শুরু হবে মূল পর্বের খেলা। মোট 8টি দল অংশগ্রহণ করবে টুর্নামেন্টে, যেখানে রয়েছে ইমামি, ইস্ট বেঙ্গল, রায়গঞ্জের লোকাল 3টি দল থাকছে। চূড়ান্ত পর্বের খেলা হবে 24 তারিখ। जंजीर है শ্রী তরুণ আজকে 91তম ঐতিহাসিক কুলদাকান্ত শিল্ডের আজকে শুভ উদ্বোধন। এই উদ্বোধন উপলক্ষে আজকে আমরা মাঠে আমাদের উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের সমস্ত ভেটারেন্স প্লেয়ারদের আমন্ত্রণ করেছি এবং আমরা একসাথে খেলছি আজকে একটা গেম। এবং এছাড়া আমাদের প্রধান আকর্ষণ ছিল আমাদের জাগলিং, একটা মহিলা বিপাশা বৈষ্ণব, ওর জাগলিং আমরা দেখলাম। উনি কাতার বিশ্বকাপেও জাগলিং করেছেন। এরকম দিদি নম্বর 1, মনোরমা টিভি, লিমকা টিভির অ্যাওয়ার্ড, এরকম বহু অ্যাওয়ার্ড ওনার থলিতে আছে। ওইরকম একজন জাগলারকে আজকে আমরা টাউন ক্লাব মাঠে, রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে পেলাম এবং আমরা তার জাগলিং দেখলাম। উনি কলকাতা থেকে এসছেন। আজ আমাদের এই প্রোগ্রামটার মধ্যে ছিল কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সব মিলিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা আজকে আমাদের এই কুলদাকান্ত মূল পর্বের খেলা কালকে থেকে শুরু হচ্ছে। আমাদের 8টা টিম খেলবে, তার মধ্যে ইমামি, ইস্ট বেঙ্গলও আছে। এবার আগের বারে চ্যাম্পিয়ন ছিলেন ইস্ট বেঙ্গল, এবারও ওনারা আছেন। এছাড়া আমাদের আরও 8টা টিম আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে আমাদের রায়গঞ্জের 3টে টিম। সেটা হচ্ছে সুভাষগঞ্জের একটা টিম আছে, গত বছর ছিল, এবারও আছে আমাদের ওরিয়েন্ট জুয়েলার্স, এবং এবার আছে আমাদের কল্যাণী নেচার পিওরের টিম, নতুন করে এবার ওনারাও জয়েন করেছে। সব মিলিয়ে একটা রমরমা 91তম কুলদাকান্ত শিল্ড আমরা দেখতে চলছি। চূড়ান্ত পর্যায়ে খেলা হবে 24 তারিখ। অন্যদিকে টুর্নামেন্টে অংশ নিতে পেরে খুশি জাগলার বিপাশা বৈষ্ণব। কি বলছেন তিনি, শুনবো তার প্রতিক্রিয়া। আজকে এখানে এসে রায়গঞ্জ টাউন ক্লাবকে ধন্যবাদ জানাই, আর তার সাথে ধন্যবাদ জানাই অরিজিৎ ঘোষ দাদা মহাশয়কে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ। 2022 সালে যে কাতার বিশ্বকাপ হয়েছিল, তো আমিও নিজেও বুঝতে পারিনি যে আমাকে কাতার বিশ্বকাপের যে ইন্টারন্যাশনালি আমাকে দেখাবে। আমি ভেবেছিলাম যে ভারতের মধ্যেই হয়তো দেখাবে, ওরা ভারতের মধ্যে শ্যুটটা হয়েছিল, ভারতের মধ্যে দেখাবে। বাট একদিন দেখতে দেখতে হঠাৎ সেদিন আর্জেন্টিনার সাথে অন্য একটা টিমের হয়তো খেলা ছিল, ওই টিমটা খেয়াল নেই আমার। তো দেখতে দেখতে হঠাৎ মাঝখানে মেসি ওদের সাথে আমাকে দেখালো, হঠাৎ করে জাস্ট 2-3 সেকেন্ডের জন্য। তো আমি তো দেখে আমি তো অবাক হয়ে গেছি। আমি আমার স্যারকে বলছি, কি হলো ব্যাপারটা, আমাকে দেখালো। আমি তো রীতিমতো লাফিয়ে উঠেছি যে কি হলো, আমাকে দেখালো, আমাকে তো দেখানো এখানে কথা ছিল না। খুবই আমি ভাবতে পারিনি যে আমাকে ওখানে দেখাবে। আমি সত্যি খুবই কি বলবো, আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা সকলে আমাকে এত ভালোবাসা দিয়েছে।
খুব 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 ভালো লাগছে, খুব মানে এখানকার মানুষদের মানে ভালোবাসা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ রায়গঞ্জ টাউন ক্লাবকে। অন্যদিকে এদিন রায়গঞ্জ ইনস্টিটিউট এবং রায়গঞ্জ টাউন ক্লাবের উদ্যোগে মঙ্গলবার একটি ওপেন জিমের উদ্বোধন করা হয়। সেখানে কিছুক্ষণ শরীরচর্চা করেন মহকুমা শাসক কিংসুক মাইতি, পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপপৌর প্রশাসক অরিন্দম সরকার, আইসি বিশ্বাস রায় সরকার সহ অনেকেই।